কোনো চা দোকানে টেলিভিশন, নাচ গান, নর্তকীর ছবি দেখেন, আপনার মতো অসভ্য বুড়া ভালো হইব কোন দিন? কথা বলেন, এই ডাকাত বুড়া ভালো হইব কোন দিন? আর কয়শো বছর পরে এবার ভালো হইব? মানে খামখেয়ালি জিন্দিগি, মানে বন বিড়ি। দুনিয়া আসছে ভাঙ্গাস তেলাপিয়া ঠিকঠাক করিয়া বলে, হেরাও কথা কইতো না, বেডিতেও কথা কইতো না, দোয়ানদাররাও কথা কইতো না, এত কিছু গুছাইয়া কুলেন যেত। বুঝেন নাই কথা? আমরা যারা বসছি নজরের সামনে, আমরাই শুনি। দুই চারজন অপদার্থ, গাফেল, ফালতু ফালতু ইত্যাদি থাকবে। এই ইসরাফিল যে সময় ফু দিবে, এই সময় অনেক লোক চা দোয়ানে বন বিড়ি খাবে। আও কেয়ামত হয়ে গেছে, তোর ইসরাফিল ফু দিয়ে লাইছে, এবারটা কবে এই চাটা শেষ করে যাও না, তোমরা আইতেছি তো হাসরের মাঠে যাইবে, এই তো আইয়ে তুমি যাইবে না, আমি আইতেছি পিছি। তো এই জন্য গাফেল খামখেয়ালি থাকবে, এই নিয়েই চলতে হবে, এই নিয়েই চলতে হবে। তো 3 নম্বরে, প্রত্যেক নাফরমান পাপী জাহান্নামে যখন নিক্ষিপ্ত হবে, এই জাহান্নামের কঠিন আযাবে, জাহান্নামের ভীষণ আযাবে, আহা কোরআনুল কারীমের মধ্যে আছে, তালফাহু ওয়ুজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। আল্লাহ বলে জাহান্নামে তোমাকে কেমন শাস্তি দেওয়া হবে, বহুভাবে বলছে আল্লাহ। এর মধ্যে একটা বলছে, এরকম বান্দা দুনিয়াতে গরম তেলের মধ্যে মাছ যেরকম এক পিঠ চাপ দিয়া ভাজে, আবার উল্টাইয়া আরেক পিঠ চাপ দিয়া তেলাপিয়া মাছ, কই মাছ এমনি ভাজে না? কসম আল্লাহর, কোরআনে আল্লাহ বলে, নাফরমান তোর চেহারার ডান গাল এই পাশ একবার চাপ দিবে আগুনে, আবার উল্টাইয়া আবার এই পাশ চাপ দিয়া ধরবে ফেরেশতা। অহুম ফিহা কালিহুন, চেহারাটা একদম কুৎসিত কালো হয়েছে। তো এই সময় জাহান্নামী আযাবের মধ্যে থেকে তখন আবার বলবে, এই 3 নম্বর বার, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। ওই বেটা, আবার ব্যাটকায় মোবাইল আলগি দিলেন কেন? তো আল্লাহ তাআলা বলেন, এটা নিয়মে সবসময় অনেকক্ষণ সুন্দর করে কইবার পরও 2-1 মনে করে কইছে আর কি, বুঝছেন না কথা? এই জন্য এই মাঝে মধ্যে 1-2 হঠাৎ দমকের মুখে পড়তেই হয়। বেচারার দুর্ভাগ্য, বেচারা দমক খাইছে। চলেন, আমার এটা নিয়ম নীতি বাজার। আমি আজকে প্রথম আসছি না, আর আগে আসছি না, আর কোনোদিন আসবো না মনে করেন, আজকেই বলার সুযোগ পাইছি, আজই বলে গেল। একবারই শোন, আরেকবারের ফিকির নেই, কিন্তু আন্তরিকতা চাই। যতক্ষণ পর্যন্ত মনোযোগ না আসবে, আল্লাহর কথায় দিল নড়বে না, তামাশা করলে হবে না। 60 বছর ধরে আপনি ওয়াজ শুনেন, আপনি অনুবিরি খান, আপনি কি শুনেন তাই? কথাটা বলেন, ইনসাফের কথা করেন। আর যে 60 বছর ধরে আপনি জুমার নামাজ ইমাম সাহেবের সামনে বইয়া পড়েন প্রথম কাতারে, আপনি দিয়ে অন্য চা দোকানে টেলিভিশন, নাচ গান, নর্তকীর ছবি দেখেন, আপনার মতো অসভ্য বুড়া ভালো হইব কোন দিন? কথা বলেন, এই ডাকাত বুড়া ভালো হইব কোন দিন? আর কয়শো বছর পরে এবার ভালো হইব? মানে খামখেয়ালি জিন্দিগি, মানে বন বিড়ি। দুনিয়া আসছে ভাঙ্গাস তেলাপিয়া আর গীতা, ফুলকপি, ফাতাকপি, দুনিয়াটা কাঁচামরিচ, খিরা, টমাটো, খালাস। খাইয়া পড়ে ভালো আছি, খাইয়া পড়ে ভালো আছেন, এই শেষ? না না, পরিষ্কার তো বলে এই কথা। আল্লাহর রহমতে আমনগো দোয়া, 10 জনের দোয়ায় খাইয়া পড়ে কি আছি, এই ছিল মুসলমান। মুসলমানের টার্গেট শুধু আমি খাইয়া পইরা ভালো থাকা।
এই জন্য আল্লাহ প্রেম করে পাঠাইছে। জিন্দেগির উদ্দেশ্যই ভুলে গেলেন, পৃথিবীতে কেন আসলেন এটাই বুঝলেন না। আপনি বুঝলেন কি? আপনি চিনলেন কি? আহা বন্ধু, নওজোয়ান ছেলেরাও আমার, তুমি ভাবা দরকার দোস্ত, আত্মপরিচয় বড় সম্পদ। নিজেকে চিনা, আমি কে আসলে, আমি কোত্থেকে আসি, আমাকে কে পাঠাইলো, কেন পাঠাইলো, আমি করছি যা এটাই কি করার কথা ছিল, নাকি আমার ভিন্ন কোনো কাজ ছিল, আর সেটা আমি কেন করছি না? হ্যাঁ, আমি চান্দিনা তো জ্যামে পড়ছি। মাওলানা ইসমাইল সাহেব আমার সর্বোচ্চ মহব্বতের মানুষ, মূলত ওনার দাওয়াতেই আমি আসছি এখানে, ওনার গ্রাম। বারবার অপেক্ষা করতেছে উনি আমার জন্য, তাড়াহুড়া করছে, অপেক্ষা করতেছে এখানে। কিন্তু আমার মাগরিবের আজান হয়ে গেছে, পথেই মহিচাল পার হয়েছি। আমি বাকায়দা জামাতে মাগরিব নামাজ পড়ে এরপরে আসছি। মাহফিল নিলে আরো আধা ঘন্টা দেরি হল, কিন্তু আমার মাগরিবের জামাত তো ছুটার কোনো যুক্তি নেই। এটা আমার হিসাব থাকতে হবে, জিন্দেগি জীবনের একটা হিসাব থাকতে, জিন্দেগির হিসাব থাকা চাই। আমার বাপ, এটা আত্মসম্মান, আত্মপরিচয়, আত্মমর্যাদা বড় সম্পদ। যার কোনো আত্মসম্মান নাই, তার মতো ফালতু কোনো মানুষ নেই। তুমি জানোই না কার মতো চুল রাখছো, এক বছরের ভিতরে কয়টা জুতের চুলের মডেল বদলাইছো, তুমি অপদার্থ। তোমার জিন্দেগির কোনো আগামাতা নাই বেটা, আমার আগামাতা আছে, আমার হিসাব আছে। তুমি কয় রকম ডিজাইন, কার থেকে ডিজাইন বদলাই, তোমার একবার কইলো এদিক দিয়ে চুল বাড়াও, তুমি এটা বাড়াইলা। 2 মাসের মাথা তোমার শয়তানে আবার কইলো এন দিয়ে বাড়া, এবার এন দিয়ে চুল বাড়াইলা, আবার সামনে বাড়াইলা। তুমি কে? তোমার সালায় কে?